আসসালামু আলাইকুম। আজকে আমি সুজি দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখাবো। এই গোলাপ জামুন মিষ্টি খেয়ে কেউ বুঝতেই পারবে না যে সুজির মিষ্টি খাচ্ছি। ছানার মিষ্টির মতো সুস্বাদু হবে আর একদম দোকানের মতোই হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপি দেখে নিই। প্রথমে আমি সুজি ভেজে নিব। এর জন্য চুলায় প্যানে নিয়ে নিচ্ছি সুজি হাফ কাপ। এখন আমি চুলার আঁচ একদম লো আঁচে করে নেড়েচেড়ে ভেজে নেব 3 মিনিট। একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি ময়দা 2 চামচ। ময়দা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি 1 কাপ। আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। চুলার আঁচ এই সময় লো আঁচে করে নেড়েচেড়ে শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে। ভালো করে একদম স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে এই রকম করে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এখন ভালো করে মথে নিচ্ছি। একদম স্মুথ করে মথে নিতে হবে যেন লাম্পস না থাকে। মথা হয়ে গেছে, এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে আমি লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি গোলাপ জামুনের। আপনারা চাইলে গোল করেও বানাতে পারবেন। এইরকম করে আমি বড় বড় করে বানিয়ে নিচ্ছি। হয়ে গেল একটা। আমি সবগুলো এইরকম করে বানিয়ে নিব। এই গোলাপ জামুন খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খুবই তাড়াতাড়ি হয়ে যায় কম উপকরণ দিয়ে, আর খেতেও অনেক মজার। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এখন উল্টিয়ে পাল্টে ভেজে নিতে হবে। বেশি হাই হিটে কিন্তু মিষ্টিগুলো ভাজা যাবে না, তাহলে মিষ্টিগুলো চট করে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। দেখুন অনেক সুন্দর কালার চলে আসছে, গোলাপ জামুনের কালার। এখন আমি তুলে নিচ্ছি। এর চেয়ে বেশি কালার করলে কালো জামের কালার হয়ে যাবে, এজন্য আমি এই অবস্থায় তুলে নিচ্ছি। অনেক সুন্দর কালার আসছে আর মিষ্টিগুলো ফেটেও যায়নি, ভেঙেও যায়নি। সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিয়ে চিনির শিরা তৈরি করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়েচেড়ে জাল করে একটা বলক তুলে নেব। একটা বলক চলে আসলেই আমি চুলা অফ করে দেব। দিয়ে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে জাল করব না, যেহেতু সুজির মিষ্টি গলে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম, দেখুন মিষ্টিগুলো সব শিরা সোক করে নিয়েছে। আমি সার্ভ করে নিলাম। হয়ে গেল ভীষণ সুস্বাদু সুজির গোলাপ জামুন মিষ্টি। একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। খুবই টেস্টি হয় এই মিষ্টি। ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।